শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এখন তো একটু শরীর খারাপ হবেই, একদিন ভালো একদিন খারাপ এরকম করেই চলবে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমি আগে টয়লেটে গেছিলাম। তো টয়লেট থেকে চলে এসে বিছানাটা আগে আমি গুছিয়ে নিই। আসলে ঘরটাকে আগে না গুছালে আমার ভালো লাগে না ফ্রেশ। আর মানে কি বলবো, এখন মানে কোনো কাজ মানে একটা যে কোনো কাজ আগে যেমন স্পিডে করে নিতে পারতাম না, এখন না সেটা পারি না। একটু নয় মানে আমি দাঁড়াতেই পারি না, এতটা কষ্ট হয়। আমার তো সামনে ডেট আছে, মোটামুটি ধরো 1-2 সপ্তাহ আর বাকি আছে। তো চলো বন্ধুরা, বিছানাটা গুটিয়ে নিই কেমন। ওটা ব্যাটারি নেই, চার্জ শেষ হয়ে গেছে। সকাল সকাল আলমারি খোলার কি আছে? হ্যাঁ, দেখা দেখি কেমন করে খুলে, দেখা তো। কিছুতেই তালা লাগাতে দেবে না, এখানে চাবি লাগাতে দেবে না। ও সে এইটাকে খুলবে বারবার, এই করবে, পারে না তবুও। ওই দেখো, ওরকম করে কেউ লাগায়? সবাইকে গুড মর্নিং বলে দাও। এই গুড মর্নিং বল, এইদিকে তাকিয়ে বল গুড মর্নিং। তাকাও, গুড মর্নিং বলে দাও তো শোনা। গুড মর্নিং বলো, তোমরা কেমন আছো? ওটা লাগাতে পারবি না বাবা, ওটা অনেক টাইট, না নতুন তো ওই জন্য। তারপর জানো তো, এই মানে একটা ফেরিয়াল এসেছিল, আমি হঠাৎ করে শুনেছিলাম, আমার বর বলছে কি যে চলো দেখবে 20 টাকা দামের হরেক মাল এসছে। আমি ভেবেছিলাম একটা মগ নেবো, খুব সুন্দর আছে জানো তো 20 টাকা দামের মগগুলো, আরও অনেক কিছু আছে। এবার কিছু আসলে দেখতে খুব ইচ্ছা করে, আমি বললাম চলো তাহলে দেখে আসি। বলে চলো, গিয়ে দেখি যে না, সব 20 টাকার নয়, সব 100 টাকার মাল। দেখো কত সুন্দর জিনিস, আমি 100 টাকা দিয়ে নিলাম, কিন্তু বাড়িতে নিয়ে এসে দেখি কি যে ওই জায়গাটা না, মানে দুটো জায়গায় না পুরো ফাটা আছে। কি করবো এখন, নিতেই হবে, কিছু করার নেই। তারপরে ও বললো যে দাঁড়াও, আমি এটা লাগিয়ে সেটিং করে আঠা করে দিচ্ছি, তাহলে আর খুলতেও পারবে না, আর এমনই থাকবে, ঠিক আছে, কিছু হবে না। তারপরে এই যে দেখো, আজকে ছিল হচ্ছে গিয়ে ছোটো কাকিমার ছেলের জন্মদিন, ছোটো কাকার ছেলের জন্মদিন আগে হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়াটা কিছুদিন পরেই করে। আর ও তো এটা নিয়ে খেলা করছে। চলো ওর খেলা দেখো আর এনজয় করো। লেগে পড়ে যাবে দেখবি। ও খাবি, যে পটে নিয়ে যা, যে পটে নিয়ে যা। কতবার হাঁক দে হয়, খেয়ে এনে দে, হাঁকবি, খেয়ে এনে দেবো, হাঁকবি। খাইয়ে দিব। এবার বলছে কি যে আমি খেতে পারবো না, তুমি খাওয়াই দাও। আবার বলছে যে আমি একা খাবো, আবার বলছে আমি পায়খানা করবো, কত দিক বলছে ও। দেবো পাতায় ভাত। ওর জন্য অপেক্ষা করে করে এখন ভাত খাচ্ছে, এখন 3:30 বাজে, নিজে চলে গেছে। ফোন করলাম, বললো আমি খেয়েছি, তুমি খেয়ে নাও। এই যে
চলো ফ্রেন্ডস খেয়ে নিয়ে গিয়ে তারপর দেখো মনা ও ঠাকুমার কাছে গেছে, তখন ভাবলাম কি যে এটা এখানে এরকম থাকবে, তার থেকে চলো পেরেক আছে, পেরেকটা পুঁতে দেখি হয় কি না, একবার এইখানে একবার ওইখানে একবার এইখানে দেখছি, দিয়ে ভাবলাম থাক এখানটাই ভালো লাগছে দেখতে, তাই না, এখানে টাঙিয়ে দেবো। দিয়ে দেখো পেরেকগুলো পুঁতে দিয়ে টাঙিয়ে দিচ্ছি। এটা টাঙানোর পরে আমার মনা এসে বলছে যে কেন তুমি এখানে টাঙালে, এত দূরে আমি নাগাল পাবো না মা, নিচে নামাও। আমি বলছি শোনো তুমি নাগাল পাবে বিছানা থেকে, আর এখানে টাঙাবো না, মানে এখন টাঙিয়ে আছে, এখন আছে তো থাক, কিন্তু এটাকে সরিয়ে দিতে হবে। কেন বলো তো, রাত্রেবেলা যখন মশারি টানাই না, ওইটা না মানে সেই মাথার মধ্যে লেগে লেগে, আমার নয় ওই সুমিতের মাথায়, ওর বাবার মাথায় লেগে লেগে না সরে যায়, আর ও তো খুটখুটে, এইখানে ওইখানে এইখানে ওইখানে খুটখুট করবে, তো লেগে যায়। ওই জন্য ওইটাকে ভাবছি যে ওইটাকে সরিয়ে এই সাইডটাই করে দেবো, যেখানে মশারিটি মানে আমাদের খাট থেকে যেটা নাগাল পাওয়া যাবে, মনাও পাবে আমিও পাবো, নাহলেও বেচারের ছোটো মানুষ ও খেলতে পারবে, তাই না। আর চলো এটাকে দেখো লাগানো হয়ে গেছে আমার কমপ্লিট। তারপরে আবার ওইখানটা একটা পেরেক দিচ্ছি, কেন বলো তো, কারণ হচ্ছে গিয়ে যে ব্রাশ ম্রাশগুলো রাখি না, ওইটা না ওইখানেই না থাকে, সেই জন্য ভাবলাম কি যে থাক এখানটার সামনে থাকলে পরে ভালোভাবে ওগুলো তো টাঙানোই থাকে বলো, আমি ওইটাকে টাঙিয়ে দিলাম। এই দেখো কত সুন্দর লাগছে। এখন প্রথমে এই পাশ করে দিলাম, তারপর দেখলাম না ভালো লাগছে না, তারপর ওই পাশ করে দিয়ে দিলাম। এই দেখো এখন কত সুন্দর লাগছে। এখন কোথায় যাবে? এই যে সন্ধ্যা হয়ে গেছে, ও যাবে জন্মদিনে, বাড়িতেই তো, কিন্তু মানে আলাদা ঘর, তো যাচ্ছে। যে রেডি করে দিয়েছি আইলানা, মাস্কারা, আইশ্যাডো সব কিছু। একদম বলছি যে দেখাও শোনা, তোমার চোখগুলো দেখাও, দেখো চোখগুলো দেখাচ্ছে। চলো এনজয় করো, বলো বার্থডে কাকার, ও এখন বার্থডে খেতে যাবে। ওকে এই যে এই জামাটা পরবে, পরিয়ে দিলাম। এই দেখো ডাল পুতুল প্রিন্সেস, লিপস্টিক সব পরিয়ে দিয়েছি। আমার মশারি টানো হয়ে গেছে, আমি এখন ভেতরে ঢুকবো। চলো শোনা তোমাকে একটা ছবি তুলে দিই ভালো দেখে।